আচ্ছা, বাংলাদেশ কি আর কখনো এই টপ অর্ডারের ব্যর্থতা থেকে ফিরে আসতে পারবে না? সেটা আমিও জানি না, আপনিও জানেন না, সেটা কেউই জানেন না, সেটা কেউই বলতে পারবে না। আচ্ছা, এখন সব বাদ দিয়ে আমাদের এখন সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে আসি। সে যেভাবে ব্যাটিং করে, মনে হয় সে কোনোদিন ব্যাটই ধরে নাই, কোনোদিন সে হাতে কোনোদিন ব্যাটই ধরে নাই। পুরো ব্যাটিং সাইডটা পুরো বাংলাদেশে ভুগাইতেছে, পুরো বাংলাদেশকে ভুগাইতেছে। সে কি চাইতেছে সে কেউই বলতে পারে না, এমনকি আপনি কেউ কেউ জানেন না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হোসেন শান্তরে কি দেখে যে ক্যাপ্টেন দিছে সেটা আমি জানি না, সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানি না কি দেখে তাকে ক্যাপ্টেন দিছে। আর তাকে বাংলাদেশের একাদশ থেকে বাদ দেওয়ার কোনো অপশন নেই, কারণ একটাই, ওই বাংলাদেশের সে এখন বর্তমানে ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন করে তো আর বাদ দেওয়া যায় না। আর আমি ব্যক্তিগতভাবে শান্তকে কোনো প্রফেশনাল, কোনো ভালো, কোনো সুন্দর কোনো ব্যাটার আমি হিসেবে মানি না। কোনো প্রফেশনাল কোনো ব্যাটারের কোনো গুণই তার কাছে না। আর তাকে নাকি বাংলাদেশের একমাত্র ক্যাপ্টেন দিছে, হাস্যকর। যখন আমি বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে বসি তখন শান্তরে কোনো কোনো কাজে কোনো ব্যাটসম্যানে আমি ধরি না, কারণ ওই মানে আসছে আর চলে গেছে, আর কতগুলো ডট বল খেলে চলে গেছে। এছাড়া বাদ বাকি কোনো আমি ভালো কোনো ক্রিকেটার হিসেবে মানি না। যদি কোনো কিছু করেও ওই দিনকে প্রচুর পরিমাণে ডট বল খেলে বাংলাদেশ ডুবাই রেখে আসে। এই জন্য বাংলাদেশ শান্তকে আমি কোনো ভালো কোনো ক্রিকেটার এবং ভালো কোনো প্রফেশনাল ক্রিকেটার আমি বলতে লজ্জা করে, আমার লজ্জা করে। কি মতামত সেটা আপনি কমেন্ট বক্সে জানান।